নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব জটায়ুর মৃত্যু। লক্ষ্মণের কথা শুনে রাম ক্রোধ সংবরণ করে যেতে যেতে দেখলেন যে পর্বত শিখর তুল্য পক্ষীরাজ জটায়ু রক্তাক্ত দেহে পড়ে রয়েছে। রাম ধনুতে খুব ধার স্বর যোজনা করে লক্ষ্মণকে বললেন, এ নিশ্চয়ই রাক্ষস, গৃধের রূপ ধরে সীতাকে ভক্ষণ করে সুখে বিশ্রাম করছে। আমি এখনই একে বধ করব। রাম একটু এগিয়ে গিয়ে দেখলেন পক্ষীরাজ জটায়ু রক্ত বমন করছেন। রামকে দেখে জটায়ু কাতরভাবে বললেন, হে আয়ুষ্মনু, তুমি মহারণ্যে যার সন্ধান করছো সেই সীতা ও আমার প্রাণ দুই রাবণ হরণ করেছে। রাবণ তাকে হরণ করে নিয়ে যাচ্ছে দেখে আমি সীতার সাহায্যের জন্য রাবণের সাথে যুদ্ধ করি। রাবণের ভগ্ন ধনু স্বর রথ চারিদিকে পড়ে আছে। অবশেষে আমি পরিশ্রান্ত হলে রাবণ খড়গের আঘাতে আমার পক্ষদ্বয় ছেদন করে সীতাকে নিয়ে আকাশপথে চলে গেছে। রাবণ তো আমাকে আগেই মেরেছে, এখন আর আমাকে আঘাত করা তোমার উচিত নয়। জটায়ুর কাছে সীতার কথা শুনে রাম জটায়ুকে আলিঙ্গন করে কাঁদতে কাঁদতে লক্ষ্মণকে বললেন, আমার রাজ্যচ্যুতি, সীতার অপহরণ, জটায়ুর মৃত্যু সবই আমার দুর্ভাগ্যের জন্যে হলো। মনে হয় আমার দুর্ভাগ্য অগ্নিকে দগ্ধ এবং সাগরকে অশুষ্ক করতে পারে। দশরথের বন্ধু জটায়ুকে পিতার মতোই স্নেহ দেখিয়ে রাম বললেন, আপনি যদি কথা বলতে পারেন তবে সীতার হরণ ও আপনার নিধন বৃত্তান্ত বলুন। রাবণের বল বিক্রম ও রূপ কেমন, কোথায় থাকে? জটায়ু অতি কষ্টে বললেন, দুরাত্মা রাক্ষসরাজ রাবণ মায়া বলে মেঘ ও ঝড় সৃষ্টি করে আকাশপথে সীতাকে নিয়ে দক্ষিণ দিকে চলে গেছে। হে রঘুনন্দন, রাবণ যে মুহূর্তে সীতাকে হরণ করেছে সেই মুহূর্তের নাম বিন্দ। এই বিন্দ মুহূর্তে কারো ধন অপহৃত হলে সেই ব্যক্তি অবিলম্বে তার অপহৃত ধন ফিরে পায় এবং অপহরণকারীর বিনষ্ট হয়। তুমি দুঃখ করো না, যুদ্ধে রাবণকে বধ করে শিগগির সীতাকে ফিরে পাবে। জটায়ুর মুখ থেকে তখন রক্ত বের হতে থাকলে তিনি অবশিষ্ট জীবনী শক্তি দিয়ে বললেন, রাবণ বিশ্বস্রবার পুত্র এবং কুবেরের ভাই। এই মাত্র বলেই গৃধরাজ প্রাণত্যাগ করলেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।